গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকে নতুন একটি ব্লগে ওয়েলকাম করছি। আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড় আপুর একমাত্র ছেলে। ওকে, দ্যাট মিন্স আমার একমাত্র ভাগনা। সে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই রেয়ার একটা দৃশ্য। সে পড়তে বসছে। আসলে সে এত দুষ্ট, আপনারা জানেন, সে একেবারেই পড়ে না। সে পড়াশোনা ছাড়া সব কিছু করে। এই যে দেখতে পাচ্ছেন, ভিডিও করতেছি দেখে সে উঠে গেছে। ওর আম্মু হচ্ছে উত্তম মধ্যম দিয়েছে, এখন সে আবার পড়তে বসেছে। পড়তে বসলেও তার পড়াশোনার মধ্যে কোনো মনোযোগ নেই। কখন উঠে বাইরে চলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সে কি করছে। বাইরের যত কথা হচ্ছে আশেপাশে, সে সবগুলোতে মনোযোগ দিচ্ছে। ওর আগামীকালকে হচ্ছে গণিত পরীক্ষা, ম্যাথমেটিক্স পরীক্ষা, সেজন্য ও পড়াশোনার চেষ্টা করতেছে। গতকালকে ইংলিশ পরীক্ষায় সে ডাব্বা মেরেছে। সে হচ্ছে 4 নং পর্যন্ত অ্যান্সার করে পরে 9 নংয়ে চলে গেছে। এই জন্য আজকে সে খুব কান্না করেছে। এই যে পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। ওর পড়াশোনাটা দেখছেন কত দুষ্ট। সারাক্ষণ দুষ্টুমিতে ব্যস্ত থাকে, সারাক্ষণ। এই যে দেখেন, এই পড়াশোনায় মনোযোগ নাই। যে দেখেন কি করতেছে, পা দেখাচ্ছে। একেবারে তার দিলের মধ্যে অশান্তি। বুঝতে পেরেছেন গাইস? এই যে দেখেন, পড়াশোনায় মনোযোগ নাই, দুষ্টুমি করতেছে। দেখেন কত দুষ্ট। একটু পরে সে উত্তম মধ্যমটা খাবে। একটু ওয়েট করেন গাইস, আপনারাও দেখতে পাবেন। এখন আমি কি বলতেছি এগুলো শুনতেছে। এই যে দেখেন, আবার দুষ্টুমিতে ব্যস্ত হয়ে গেছে। অল্প সময়ের জন্য পড়াশোনায় একটু মনোযোগ দিয়েছে, আবার দুষ্টুমি করতেছে। যাই হোক গাইস, ওর এখন বার্ষিক পরীক্ষা চলতেছে, এজন্য অনেক কষ্ট করে হলেও একটু পড়াশোনার চেষ্টা করতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে। সবাই আনাফের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ব্লগটি যদি ভালো লাগে, ব্লগটি যদি আপনাদের পছন্দ হয়, একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।